আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের চ্যানেলের বিশেষ বিশ্লেষণমূলক প্রতিবেদন। দীর্ঘ প্রতীক্ষার পর অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। আর মাত্র একদিন পরেই চূড়ান্ত গেজেট প্রকাশ হতে যাচ্ছে। লাখো লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর আশা আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে। কিন্তু সরকারের ভেতরের আলোচনা, সচিব কমিটির বৈঠক এবং অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করলে আমরা কয়েকটি সম্ভাব্য পরিণতি অনুমান করতে পারি। চলুন শুরু করা যাক। বর্তমান পরিস্থিতি সংক্ষেপে জেনে নিই। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় ঘোষণা দিয়েছেন, আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হবে। নবম পে কমিশনের সুপারিশ অনুযায়ী মূল বেতনে ১০০ থেকে ১৪২% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। প্রাথমিকভাবে ৩ ধাপের পরিকল্পনা থাকলেও ইনক্রিমেন্ট জটিলতার কারণে এখন ২ ধাপের পদ্ধতির দিকে এগোচ্ছে সরকার। সচিব কমিটি জনপ্রশাসন খাতের সুপারিশ নিয়ে মতৈক্যে পৌঁছেছে, কিন্তু বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর প্রস্তাব এখনও বাকি। এই প্রেক্ষাপট মাথায় রেখে চলুন এখন ৫টি সম্ভাব্য সিনারিও নিয়ে আলোচনা করি। সিনারিও ১, পরিকল্পনা মতোই সবকিছু সময়মতো হয়ে যাওয়া। প্রথম এবং সবচেয়ে আশাব্যঞ্জক সিনারিওটি হল সরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী সবকিছু সময়মতো সম্পন্ন হওয়া। এই সিনারিওতে প্রধানমন্ত্রীর অনুমোদন দ্রুত পাওয়া যাবে এবং জুলাই মাসের মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশ হয়ে যাবে। পুরো মূল বেতন একবারেই কার্যকর হবে এবং কর্মচারীরা ২ থেকে ৩ মাসের মধ্যে হাতে বর্ধিত বেতন পেয়ে যাবেন। প্রথম থেকে দশম গ্রেডে প্রায় ১০০% এবং ১১ থেকে ২০তম গ্রেডে প্রায় ১৩০% বৃদ্ধি কার্যকর হবে। এই সিনারিওর সম্ভাবনা মোটামুটি ভালো, কারণ সরকার বারবার দৃঢ়তার সাথে ১ জুলাইয়ের কথা বলে আসছে। তবে সরকারি প্রক্রিয়ায় সাধারণত কিছু না কিছু বিলম্ব হয়, তাই এই সিনারিও পুরোপুরি নির্ভুলভাবে বাস্তবায়িত হবে এমন নিশ্চয়তা ১০০% দেওয়া কঠিন। গেজেট প্রকাশে কিছুটা বিলম্ব হওয়া সিনারিও। সিনারিওটি হল গেজেট প্রকাশে কিছুটা সময় বেশি লাগা। বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী সংক্রান্ত প্রস্তাবগুলো এখনও নিষ্পত্তি না হওয়ায় পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে অতিরিক্ত সভা এবং আলোচনার প্রয়োজন হতে পারে। এছাড়া আইনি ভেটিং এবং বিধিমালা সংশোধনের কাজেও সময় লাগতে পারে। এই সিনারিওতে জুলাই থেকে কার্যকরের ঘোষণা থাকলেও আনুষ্ঠানিক গেজেট আগস্ট বা তার পরেও প্রকাশ হতে পারে। এর ফলে কর্মচারীদের হাতে বর্ধিত বেতন পেতে ৪ থেকে ৫ মাস বা তার বেশি সময় লাগতে পারে। এই সিনারিওর সম্ভাবনাও উপেক্ষা করার মতো নয়, কারণ বড় ধরনের প্রশাসনিক সংস্কারে বিলম্ব হওয়া বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন কিছু নয়। সিনারিও ৩, বেতন বৃদ্ধির হার কমিয়ে দেওয়া। তৃতীয় সিনারিওটি হল কমিশনের সুপারিশের তুলনায় চূড়ান্ত গেজেটে বেতন বৃদ্ধির হার কিছুটা কমিয়ে দেওয়া। অর্থ মন্ত্রণালয় সূত্রেই জানা গেছে, বেতন বৃদ্ধির হার নবম বেতন কমিশনের সুপারিশের তুলনায় কিছুটা কমানো হতে পারে। সরকারের আর্থিক সক্ষমতা এবং বাজেট ঘাটতির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত আসতে পারে। এই সিনারিওতে ১০০ থেকে ১৪২%-এর পরিবর্তে চূড়ান্ত বৃদ্ধি হয়তো ৮০ থেকে ১২০%-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। এর ফলে কর্মচারীদের মধ্যে কিছুটা অসন্তোষ তৈরি হতে পারে, কারণ তারা কমিশনের সুপারিশকৃত সংখ্যাগুলোর সাথেই নিজেদের প্রত্যাশা মিলিয়ে রেখেছিলেন। এই সম্ভাবনা মাঝারি থেকে বেশি, কারণ সরকারের রাজস্ব সক্ষমতা সবসময় একটি বড় সীমাবদ্ধতা হিসেবে কাজ করে। ভাতায় বড় ধরনের কাটছাঁট হওয়া। এই মূল বেতন প্রস্তাবিত হারে বাড়লেও ভাতার ক্ষেত্রে ব্যাপক কাটছাঁট করা হতে পারে। বাড়ি ভাড়া ভাতার হার মূল বেতনের ৪৫ থেকে ৭০% থেকে কমিয়ে অনেক কম শতাংশে নির্ধারণ করা হতে পারে। চিকিৎসা, শিক্ষা সহায়ক ও যাতায়াত ভাতার ক্ষেত্রেও কঠোর সিলিং আরোপ করা হতে পারে। এই বাস্তবায়িত হলে মূল বেতন বাড়ার সংখ্যা দেখে আনন্দিত হওয়া কর্মচারীরা ভাতা হিসেব করার পর বুঝতে পারবেন প্রকৃত মোট বৃদ্ধি প্রত্যাশার তুলনায় অনেক কম। এই সিনারিওর সম্ভাবনাও বেশ জোরালো, কারণ অর্থ বিভাগ আগে থেকেই ভাতা পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিয়ে রেখেছে। ব্যাপক আন্দোলনের কারণে পরিকল্পনায় পরিবর্তন আসা সবচেয়ে অনিশ্চিত। গেজেটের খসড়া প্রকাশের পর যদি তাতে কর্মচারীদের প্রত্যাশার চেয়ে কম সুবিধা থাকে, তাহলে ব্যাপক প্রতিক্রিয়া এবং আন্দোলন হতে পারে। অতীতে দেখা গেছে, কর্মচারী সংগঠনগুলো তাদের দাবিতে অনড় থাকলে এবং কর্মসূচি অব্যাহত রাখলে সরকার কিছুটা নমনীয় হয়েছে। এই সিনারিওতে যদি ভাতা কাটছাঁট বা বেতন বৃদ্ধির হার কমানো নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা যায়, তাহলে সরকার গেজেট প্রকাশের আগে বা পরে কিছু সংশোধনী আনতে বাধ্য হতে পারে।
এই সিনারিওর সম্ভাবনা নির্ভর করছে চূড়ান্ত গেজেটে কী থাকছে তার ওপর। যদি গেজেট মোটামুটি সন্তোষজনক হয় তাহলে এই সিনারিওর সম্ভাবনা কম, কিন্তু যদি বড় ধরনের হতাশা তৈরি হয় তাহলে এই সিনারিও বাস্তবায়িত হতে পারে। কোন সিনারিওর সম্ভাবনা সবচেয়ে বেশি? এতগুলো সিনারিও শুনে আপনার মনে প্রশ্ন আসতে পারে, আসলে কোনটি সবচেয়ে বেশি সম্ভাবনাময়? বিশ্লেষণ করলে দেখা যায় সিনারিও ১ এবং সিনারিও ৩ ও ৪-এর একটি মিশ্রণ সবচেয়ে বেশি সম্ভাবনাময় বলে মনে হচ্ছে। অর্থাৎ ১লা জুলাই থেকে কার্যকর হওয়ার মূল ঘোষণা বহাল থাকবে এবং গেজেট জুলাইয়ের মাঝামাঝি সময়ে প্রকাশ হবে, এটি একদম নিশ্চিত বলেই মনে হচ্ছে। কিন্তু চূড়ান্ত বেতন বৃদ্ধির হার কমিশনের সুপারিশের তুলনায় কিছুটা কম হতে পারে এবং কিছু ভাতায় কাটছাঁট আসতে পারে। অর্থাৎ সম্পূর্ণ সন্তোষজনক বা সম্পূর্ণ হতাশাজনক কোনো একটি চরম পরিস্থিতির বদলে একটি মাঝামাঝি পরিণতি দেখা যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এই পরিস্থিতিতে আপনার কী করণীয়? যেহেতু একাধিক সিনারিও সম্ভব, তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা। প্রথমত, অতিরিক্ত আশা করে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না, যেমন ঋণ নেওয়া বা বড় খরচের পরিকল্পনা করা, যতক্ষণ না গেজেট প্রকাশ হয়। দ্বিতীয়ত, গেজেট প্রকাশের পর প্রথমেই মূল বেতন এবং ভাতা দুটোই আলাদাভাবে যাচাই করে সামগ্রিক মোট বৃদ্ধির হিসাব করুন। তৃতীয়ত, যদি মনে হয় চূড়ান্ত সিদ্ধান্তে আপনার ন্যায্য পাওনা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, তাহলে নির্ধারিত প্রাতিষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে আপনার মতামত জানান। চতুর্থত, নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম থেকে নিয়মিত আপডেট অনুসরণ করুন এবং গুজবে কান দেবেন না। উপসংহার: আজকের ভিডিওতে আমরা নবম পে স্কেল নিয়ে ৫টি সম্ভাব্য পরিণতি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। পরিকল্পনা মতো সবকিছু সময় মতো হওয়া, গেজেট প্রকাশে বিলম্ব হওয়া, বেতন বৃদ্ধির হার কমে যাওয়া, ভাতায় বড় ধরনের কাটছাঁট হওয়া এবং আন্দোলনের কারণে পরিকল্পনায় পরিবর্তন আসা, এই ৫টি সিনারিওর প্রতিটিরই কিছু না কিছু সম্ভাবনা রয়েছে। বাস্তবে কোনটি ঘটবে তা সম্পূর্ণভাবে নির্ভর করবে আসন্ন গেজেটের ওপর। তবে এই বিশ্লেষণ থেকে আশা করি আপনি বিভিন্ন সম্ভাবনার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন। আপনার মতে কোন সিনারিওটি সবচেয়ে বেশি ঘটার সম্ভাবনা রয়েছে তা নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন। পরিচিত সরকারি চাকরিজীবীদের সাথে ভিডিওটি শেয়ার করুন। নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট এলে সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।